সমস্যা আলেম ওলামা চলে যেতেন। আল্লাহ পাকের ওলি ও হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করে দিলেন, এত বড় শিক্ষিত করে দিলেন, আল্লাহ পাক আপনাকে এত বড় হাদিসের ইমাম করলেন, এত বড় তাফসীরের পণ্ডিত করলেন, এত বড় ফিকহের জ্ঞানী করলেন, আপনি কেন ইনা দরবারে বসে গেলেন? উনি তো আপনার কাছে গিয়ে বসে থাকবে, উনি তো আপনার দরবারে গিয়ে বসে থাকবে। ও যুবক, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও সমস্ত আলেম উলামা গণ, আমি আহমদ ইবনে হাম্বল আল্লাহ পাক আমাকে যাহিরি ইলম শিখিয়েছে, হাদিস শরীফের ইলম দিয়েছেন, তাফসীরের ইলম দিয়েছেন, ফিকহের জ্ঞান দিয়েছেন। আমি আহমদ ইবনে হাম্বল এখনো পর্যন্ত আল্লাহ পাকে অর্জন করতে পারিলাম। হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে অর্জন করে নিয়েছেন, আল্লাহ পাকে অর্জন করে নিয়েছেন। কিভাবে অর্জন করলেন, কিভাবে আল্লাহকে পেলেন, ওই শিক্ষাটা নেবার জন্য, ওই রাস্তাটা শিখবো বলে হযরত বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়ে বসেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমামে আহমদ ইবনে হাম্বল বিশর আল হাফি হুজুরের কাছে বসতে, কে বিশর আল হাফি শুক্রবারে মসজিদ জুমার নামাজ পড়ে বার হয়ে গেলেন। তারা হুড় করে একজন লোক হুজুরকে দেখতে, এত বড় আল্লাহর ওলি, বাকি নামাজগুলো কে পড়বে? সবাই হুজুরের নাম করে, দেখি যায় কোথায় আজকে হুজুর। মসজিদ থেকে বার হয়ে কিছুটা হেঁটে গিয়ে কাবাবের দোকান থেকে কাবাব কিনেছে। ওহ, নামাজ পড়তে পড়তে মানে কাবাব খাওয়ার শখ হয়েছে, ওই জন্য বাকি নামাজ না পড়ে কাবাব খেতে বার হয়ে গেছে। আর একটু আগিয়ে গিয়ে একটু নরম রুটি কিনেছে, রুটি। ও বাবা, রুটি দিয়ে কাবাব খাবে? যাই দেখি আজকে কোথায়। টুকটুক করে হেঁটে হেঁটে একটু বন জঙ্গলে ঢুকছে। ও বাবা, লোকালয়ে খাবে না, জঙ্গলে খাবে লুকিয়ে। কিছুটা গিয়ে হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ একটা জীর্ণ ভগ্ন অবস্থায় বাড়ির দরওয়াজাটা খুলে ভিতরে চলে গেল। একটা যায়ীফ মানুষ, কমজোর, ওনাকে উঠিয়ে বসে এই রুটি ছিঁড়ে কাবাব দিয়ে ছিঁড়ে ছিঁড়ে হুজুর ওনাকে খাওয়াচ্ছে। বলো সুবহানাল্লাহ। আর বলছেন, শুক্রবারে আমার আসতে একটু দেরি হয়ে যায়, কিছু মনে করুন, আমি বিশারকে মাফ করে দিও, আমি তো বাকি নামাজ না পড়েই চলে এসেছি, শুক্রবার একটু দেরি হয়ে যায়। উনি জবাব দিচ্ছেন, বিশার, তুমি আমাকে 14টা বছর ধরে এইভাবে প্রতিদিন এসে খাইয়ে যাও। 14 বছর হয়ে গেল প্রতিদিন আমার খিদমত এইভাবে করছো। বলো সুবহানাল্লাহ। লোকটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, কি ভাবলাম আর কি হলো। 14 বছর হুজুর প্রতিদিন দিয়ে আল্লাহ পাকের ওই কমজোর বান্দাটাকে হুজুর প্রতিদিন গিয়ে খাইয়ে আসতে। বলুন সুবহানাল্লাহ। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়সে মুসলমান। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছিলেন, তার পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছে। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর নিজের ফুফুতো ভাই ছিলেন। ওনার আম্মার নাম ছিল সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুবাইর ইবনুল আওয়াম হুজুরের নিজের ফুফু ছিল আমাদের মা, নবী পাকের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। আল্লাহ নবী হেরা গুহা চলে গেলেন, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। আল্লাহ নবী গারে হেরা চলে গেলেন। আম্মা জান
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে কষ্ট করে পাথর ধরে জুড়ে জাবালে নূরে উঠে যেতেন, জাবালে নূরে চলে গিয়ে আল্লাহ নবীকে খাদ্যখানা পৌঁছে দিলেন, খাদ্যখানা আগিয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, বলছিলাম আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ও হযরত জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দেন, আমার হাবিবকে গিয়ে বলে দেন, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাবিব পাহাড়ের চূড়ায় হাবিবের ভালোবাসায় খাদ্য নিয়ে উঠে গেছে। যাও আমার হাবিবকে বলো আমি আল্লাহ তো খুশি হয়েছি, আমি আল্লাহ খাদিজাকে সালাম পাঠালাম। মায়ের যত টাকা সব নবীর কদমে দিয়েছে আল্লাহ দ্বীনের জন্য। মদিনা মক্কা শরীফের বড় ব্যবসায়ী আমার মা আল্লাহ রাসূলকে প্রস্তাব দিয়েছিলেন ম্যানেজারের দায়িত্ব, নবী নিলেন। এতটা সততার সাথে আমাদের নবীকে সবাই ডাকতো আল আমিন। সুবহানাল্লাহ বললেন না? 63 বছরের জীবন পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় দেখাতে পারবেন না, পৃথিবীর ইতিহাস দ্বিতীয় দেখাতে পারবে না। 63 বছরের জীবন একটা মিথ্যা নয়। সুবহানাল্লাহ বলে। টুইটার নাই, ফেসবুক নাই, হোয়াটসঅ্যাপ নাই, উইচ্যাট নাই, সোশ্যাল অ্যাকাউন্ট বলে কিচ্ছু নাই, না টেলিগ্রাম আছে, না ইনস্টাগ্রাম আছে, এভরিথিং কিচ্ছু নাই। তারপরেও গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ আজও পাগল। বলুন 1500 বছর হয়ে গেল, না ফেসবুক, না ইউটিউব, না হোয়াটসঅ্যাপ, না টুইটার, না ইনস্টাগ্রাম, কিচ্ছু নাই। 1500 বছর পরও রাসূলের জন্য গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ আজও পাগল। জোরে বলো, শয়ে শয়ে নয়, হাজার হাজার নয়, লাখে লাখে নয়, কোটি কোটি মানুষ। আমরা আমাদের স্টাইল দিয়ে ফটো পোস্ট করো, লাইক করছে না। কত রকম টেকনিক, রাস্তার ধারে বাইক শুইয়ে ফটো তুলেছে, কঠিন ব্যাপার। ফটো তুলতে তুলতে নদীতে নেমেই ভিজি ফটো তুলতে হবে, ফেসবুকে পোস্ট করতেই হবে। তাদের হাত পা একটু মোটরসাইকেল নিয়ে ইচ্ছা করে কাচারকে ছেড়ে ভাইরাল হতে হবে। এত কিছু কায়দা করো, ভিউ হচ্ছে না, লাইকই পড়ে না, ঠিক না? দুবাই চলে গেল, বুরুজ খলিফার সামনে, বুরুজ আল আরাবের সামনে দাঁড়িয়ে ফটো তুলেছি স্টাইল। মালয়েশিয়া টুইন টাওয়ার সামনে দাঁড়িয়ে ফটো তুলে ফেসবুকের ডিপি করেছে না কি সব বলে দিয়ে দিল। তারপরও লাইক পড়েছে না, আর জানার কিচ্ছু না। তারপরও গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ পাগল। মুহাম্মদ আল আমিন, জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছরের জীবনে মিথ্যা বলে কিছু নাই। নবী শাসন আমলে থানা ছিল না, পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, কিচ্ছু নাই। চোর বলে জিনিসই নাই, বিচার করার জন্য পুলিশ লাগে না। সুবহানাল্লাহ। একটাই রাজত্ব, ওটা হলো আমার রাসূলের শাসন আমল। বলুন সুবহানাল্লাহ। সোনালী জীবন, আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়স আমাদের নবীকে বিয়ের প্রস্তাব দিলেন। আল্লাহর রাসূল মায়ের সাথে বিবাহ জীবনে আবদ্ধ হলেন, দাম্পত্য জীবন গড়লেন। সব অর্থ নবীর কদমে দ্বীনের জন্য দিলেন। আল্লাহর নবী বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার সবই মাল তো আমার জন্যই, আমার কথাই দিয়ে দিলে। কষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে আপনি লজ্জা দেবেন না। আল্লাহ যদি আমাকে আরো মাল দিতেন, আমি ওটাও আপনার কথাই আল্লাহ দ্বীনের জন্যই বিলীন করে দিতাম। সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা, স্বয়ং আল্লাহ আমার মাকে সালাম দিয়েছেন। নবীর যত আওলাদ সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যত আওলাদ আমার নবীর ছেলে আর মেয়ে যা এসেছে, খালি একজন আমার নবীর আওলাদ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
খালি উনি এসেছেন হযরত মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি নবীর যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। জুবাইর ইবনুল আওয়াম ওনার নিজের ফুফু ছিল। আল্লাহর রাসূল বলেছেন, জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে, তোমাকে ফলো করে ফেরেশতা এসেছে। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাপ জানাম, মায়েরা বোনেরা মহিলা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে বার হয়ে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় যুদ্ধে চলে গেলেন, বদরের যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী 313 জন সাহাবাকে নিলেন। মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া পিনে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরে বসে গেলেন। হলদে পাগড়ি পরে যুদ্ধ করেন, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও জওয়ান, আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরে বাবা, হলদে পাগড়ি মাথায় দিয়ে বাবা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। ও বাবা জুবাইর, আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে ততজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে এসেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা জুবাইর, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, যত ফেরেশতা বদরে এসেছে সবার মাথাতেই হলদে পাগড়ি। তোমার ভঙ্গিমায় ফেরেশতা এসেছে। বললেন না সুবহানাল্লাহ? এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন, এত ক্ষমতা, একদিকে একা একদিকে 1000, তারপরও জয়ী হয়ে যেতেন। কাফেররা যুদ্ধের ময়দানে গিয়ে বলতো হলদে পাগড়িটা কই? ও তো একাই ময়দান ফাঁকা করে ফেলবে। সুবহানাল্লাহ বলবেন না? এত ক্ষমতা। আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির মানে 10 জন আল্লাহর রাসূলের সুসংবাদ প্রাপ্ত সাহাবা। প্রথম সারির প্রথম দিকে নবীর নাম ধরে ধরে বলেছেন জান্নাতি। এই 10 জনের মধ্যে উনি একজন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাম ধরে বলেছেন আপনি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, নবীর সব সাহাবারাই জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। তারপরও প্রথম সারির মক্কা শরীফের জীবন 10 জনের নাম নবী বলেছেন। এটা জানেন না বলে উম্মতকে গোমরার দিকে ঠেলবেন। যেটা জানেন না ওটা আগ বেরিয়ে বলে মানুষের কাছে হাসির খোরাক হতে যাবেন না। আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদের জবান আল্লাহ লাগাম লাগিয়ে দেন। বলেন আমিন। আল্লাহ পাক ফিতনা থেকে উম্মতকে দূরে রাখেন। সকলে বলুন আমিন। আল্লাহ সকলের মধ্যে ভুল বোঝাবুঝিকে মিটিয়ে আল্লাহ হকের উপর সকলকে একসাথে চলা তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে তালহা, তিনজন যাচ্ছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালে লাগে বিছানায় শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা ফাঁকা আছে কি, দেখো যেখানে তলোয়ারের আঘাত আর তীরের দাগ হতে বাকি আছে। তলোয়ারের আঘাত আর তীরের দাগ দেখো তো। হুজুরের বিবি দেখছে শরীরে এমন কোন জায়গা নাই আহা যেখানে তলোয়ারের দাগ নাই আর তীরের দাগ নাই। ঝরঝর করে কাঁদছেন আর বলছেন গোটা শরীরটাই তলোয়ারের আঘাত আর তীরের দাগ, তারপরও শহীদ হলাম না, তারপরও শহীদ হলাম না। বিবি বলছেন কেন কাঁদেন? আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ করেছে, আল্লাহ তলোয়ার। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আল্লাহ আপনাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার করেছে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও জওয়ান,
আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, অমুক সাহাবীকে জানিয়ে দিয়ে, বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে বলে দিয়ে, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাক তোমাকে সাইফুল্লাহ করে দিয়েছেন। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আবার কোথা হারবে? না না, তোমার নসিবে শহীদ নাই। তিনজন নবীর দরবারে গেলেন, মুসলমান হবেন 8ম হিজরি। আল্লাহ নবীর কাছে বসে গেলেন খালিদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন সাহাবা মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাক নূরের হাতটা বাড়িয়ে রেখেছেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এই হাতটাকে টেনে নিলেন। আল্লাহর রাসূল বলে, কি ব্যাপার, মুসলমান হবে না? হুজুর বিয়াদি মাপ চাই, মুসলমান হব, তবে আমাকে বলেন হুজুর, মুসলমান হলে বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে? আল্লাহর রাসূল বলেছে, যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ পাক দয়াময় দয়া করে তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেন। মুসলমান হয়ে গেলেন। যতদিন নবী পাকের সোহবত পেয়েছেন, জীবনেও কোনোদিন নবী পাকের দিকে চোখটা তুলে তাকায়নি, লজ্জায় চোখ তুলতে পারতেন না। নবী পাকের সোহবতে বসলে চোখটা নিচের দিকে হয়ে যেত, জীবনও নবীর দিকে চোখ তুলে রাখেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক পাঠান ওনাকে মিশর, এক সময় ওনাকে ওমর ফারুক মিশরের গভর্নর করে দিলেন। গভর্নর, ওনার আওলাদ একজন গরিবের আওলাদকে ডেকে বললেন, চলো দুজন মিলে ঘোড়ার রেস্ট খেলবো। ঘোড়া রেস, দুজনে ছুটছে, গরিবের ছেলে জয়ী হয়ে গেল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ছেলে ঘোড়ার পিঠ থেকে নেমে ওনাকে নামিয়ে দুররা চাবুক বেত নিয়ে ওই গরিবের ছেলেকে মেরেছিল। কোমরটা ফেটে রক্ত ঝরেছে। গরিবের ছেলে কাঁদতে কাঁদতে বাপকে বলে, আব্বা আমাকে মেরেছে কেন? এই কারণ। চলো, খেলাফতটা চলছে ওমর ফারুকের। ওনার দরবারে গরিব এসেছে, হুজুর আমার ছেলেকে গভর্নরের ছেলে মেরেছে কেন? না হুজুর এই ব্যাপার। হুজুর ডেকে পাঠালেন গভর্নর এবং গভর্নরের ছেলে। আসলো, জিজ্ঞাসা করে, মেরেছো? হুজুর হুকুম দিলেন, এই গরিবের ছেলের হাতে দুররা দাও, বেত চাবুক দাও, দিয়ে বললেন গভর্নরের ছেলেকে গভর্নরের সামনে মারো। গরিবের ছেলে পিটছে। গাসানে বাদশাহ মুসলমান হলো। গাসা কাবা শরীফ তওয়াফ করছে, বড় জুব্বা পরে পা পর্যন্ত। একটা গরিব মানুষ পিছনে যাচ্ছিল, জুব্বাটা লুটায়, এই পাটা জুব্বালাটা কোণে পড়েছে। গাসানে বাদশাহ ঘুরে টেনে একটা চড় মেরে দিয়েছে। দেশের বাদশাহ গাসানে বাদশাহ গরিব, এই চটটাকে ফারুক আজমের দরবারে বিচার, হুজুর গাসানে বাদশাহ আমাকে চড় মেরেছে কাবা শরীফ তওয়াফ অবস্থায়। ডেকে পাঠাই, চড় মেরেছে? কেন? খুঁজেন আমার জুব্বায় পা পড়েছে। আপনি বড় জুব্বা পরে এই ভিড়ের মধ্যে তওয়াফ করছেন, আপনার জুব্বাটা তো আপনি সামলাবেন। কেমন জুব্বা পরেছেন? নিচে লুটোচ্ছে লোকের পা পড়ে যায়। মাপ চান, মাপ চান, ওনার থেকে ক্ষমা চান। উনি যদি মাফ করে রেহাই,
যদি আজকে রাতের মধ্যে মাপ না চাইতে পারে, আগামীকাল সকালে সবার সামনে ওই গরিব গাসানে বাদশাকে বলছে আপনার গালে চড় মারবে। কি বিচার সাহাবাদের। হযরতে ওমর ফারুক বলছে গরিবের ছেলেকে মারো, গভর্নরের ছেলেকে মেরেছে, গভর্নরের শরীর থেকে জামা, দামি জামা খুলে দাও। হুজুর উনি তো গভর্নর, উনার তো দোষ নাই, ছেলে দোষ। না না, আগামী দিন কোন এরকম দায়িত্বপ্রাপ্ত লোকের ছেলের মনে চিন্তা না হয় আমার বাপ দায়িত্ব আছে বলে আমার 7 গুণ মাপ, ওর সামনে ওর বাপের শরীর থেকে দামি জামাটা, পোশাকটা খুলে দাও। সে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা 15 হিজরিতে বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কাছ থেকে ছিনিয়ে ওমর ফারুকের হাতে উঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3500 সৈন্য নিয়ে মিশরে গেছেন, বর্ডারে গিয়ে চিঠি লিখছেন হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান। ওমর ফারুক আরো 4000 সৈন্য পাঠিয়েছেন। চিঠিতে লিখেছেন প্রত্যেক 1000-এর সাথে এক একজনকে দিলাম যে এক একজন আরো 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন হযরতে আমর ইবনুল আস, হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওই যুদ্ধে 1000-এর অধিক মানুষের সঙ্গে একা লড়াই করেছিলেন। জোরে বলা গেল না, আর জোরে বলা গেল না। হুজুর আমার মক্কা শরীফে আছেন, ও জওয়ানকে কানেতে আওয়াজ এসে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা দেওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। বিট্টেনে 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 একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, তলোয়ারটা বার করে নিয়ে, তলোয়ারটা বার করে নিয়ে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সালাম, আমি নবী আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবাইর তুমি হলে ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী, তোমার আগে ইসলামের মধ্যে তলোয়ার কেউ তুলতে পারে না, তুমি হলে ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি হলে প্রথম যে দিনে তলোয়ার উঠিয়েছে। ইসলামের সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার তুলেছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না, উনার আগে কেউ তলোয়ার তুলতে পারে না। দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার। 3 জন সাহাবা প্রকাশ্য কাফেরদের বলে, এই তোদের ক্ষমতা থাকলে আমাদের বাধা দিয়ে দেখাবি, আটকাবি। তোদের সামনে বলছে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব, পারলে একটু বাধা দিয়ে দেখবে। 3 জন, একজন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা, আমার নবী পাকের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবী বলেছেন যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, কবরটা জিয়ারত করবে, আমার চাচা কিয়ামত পর্যন্ত তার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। জোরে বলা গেল না। হযরতে আমির হামজা। 2 নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী জানার সামনে বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন, আল্লাহ আমার ওমর ফারুককেই নবী করতেন। তারপরেই বলেছেন আনা খাতামান নবী ইল্লা নবিয়্যা বাদি। অন্য রিওয়ায়াতে আছে লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর হবে না নবী। যদি হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী করতেন।
অন্য নবীদের পরে নবী, আমাদের নবী আখেরি নবী। অন্য নবীদের নবুয়াতের পরে নবুয়াত, আমার নবী হচ্ছেন খতমে নবুয়াত। জোরে বলো। তারপরও আমাদের ভারতবর্ষের পাঞ্জাব বলে একটা রাজ্য আছে। এই পাঞ্জাব রাজ্যে কাদিয়ান বলে একটা জায়গা আছে। কাদিয়ান একটা কাফের বেরিয়েছিল, কাফের, যার নাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, যে নিজেকে নবী দাবি করেছিল। আস্তাগফিরুল্লাহ বলেন। মির্জা গোলাম শয়তান কাদিয়ানী পাঞ্জাবের কাদিয়ান থেকে বারো হয়েছিল, নিজেকে নবী বলেছে, নবী। আস্তাগফিরুল্লাহ বলেন। যখন আমাদের নবী বলেই দিলেন আমি শেষ, আর হবে কোথা থেকে? যখন নবী বলে আর নয়, আবার হচ্ছে কোথা থেকে? কদিন ধরে নেটে দেখছি ভালোই ঘুরছে, পাকিস্তানে একজন মানুষ মোহাম্মদ কাসিম, মোহাম্মদ কাসিম, দেখেছেন আপনারা? বলছেন নাকি ইমাম মাহাদি ওটা। দেখেছেন ভিডিওটা? কেউ পাকিস্তানে দাড়িটা চাঁচা, দাড়ি নেই, চকচক করছে, শার্ট আর প্যান্ট, বলছে ওটা ইমাম মাহাদি। ঠিক কীর্তি দেখেছে? উম্মতকে গুমরাহ দিকে ঠেলে দেওয়া হচ্ছে। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের কথা আল্লাহর রাসূল বলেছে, জানাকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে। সুবহানাল্লাহ বলে। জানার নাম আমি নবী আমার নামে হবে, জানার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম 7 বছর, 8 বছর বা 9 বছর, তিনটের মধ্যে কোন একটা বছর পর্যন্ত তিনি খেলাফত চালাবেন। এত বরকত আল্লাহ ওনার জামানায় দেবেন, আর উনি এত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। দুই রকম বাড়াই। এক রকম উনি আসবেন মদিনা শরীফে বা কুফা। হুজুরের জন্ম মদিনা শরীফ বা কুফা। কাবা শরীফ তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভেতর থেকে একটা গায়েবী আওয়াজ আসবে, হাজা খলিফাতুল্লাহ মাহদী, হাজা খলিফাতুল্লাহ মাহদী। 7 বছর, 8 বছর বা 9 বছর ওনার ইক্তিদা করে নামাজ পড়বেন হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসবেন, নবী হয়ে নয়, আমাদের নবীর উম্মত হয়ে। বলুন সুবহানাল্লাহ। 40 বছর রাজত্ব করতে। দাজ্জাল, কাফের, জাহান্নামী, জাহান্নামার কীট, জাহান্নামার খোরাক। এই দাজ্জাল যার সাথী হবে 70,000 ইহুদি, এই দাজ্জালকে কতল করে জাহান্নামায় পাঠাবে ঈসা আলাইহিস সালাম। 40 বছর রাজত্ব করবে, উম্মতকে খালি গুমরাহর দিকে ঠেলা হচ্ছে। এই নবী ও ইমাম মাহদী, ওটা ওটা অমুক। আল্লাহ ফিতনা থেকে উম্মতকে দূরে রাখেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে ওমর 3 নম্বর, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজন বলেছিলেন আটকাতে পারে, দেখ তোদের ক্ষমতা থাকে তো সামনে আসবি, তোদের সামনে বলছি হিজরত করে মদিনা শরীফে যাব। এত দবদবা আল্লাহ ওনাদের দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কম কষ্ট সাহাবাদের, কম দুঃখ নবী পাকের সাহাবাদের। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নিজের চাচা ছিল কাফের। বদরের যুদ্ধে নিজের চাচাকে নিজে জাহান্নামে পাঠিয়েছিল। জুবাইর ইবনুল আওয়াম মাত্র 15 বছর বয়সে মুসলমান। হুজুরকে খাজুর গাছে পাটির দানে চাটাইতে জড়িয়ে দিল। খাজুর গাছে পাটা তৈরি পাটিতে জড়িয়ে দিও, দড়িতে বেঁধে দিয়ে শরীরটা দড়িতে বেঁধে দিয়ে আগুন ধরিয়ে দিল। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের প্রভুতো ভাই হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চামড়াখানা পুড়ে গিয়ে খসে খসে পড়ে যায়, গোশতখানা সিদ্ধ হয়ে গেল। নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াখানা লাঞ্চে চলে গেল। দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। ও যুবক, চাচা কাফের সামনে দাঁড়িয়ে গেল। জুবাইর, আল্লাহকে বলে দাও, নবীকে